কুমোরটুলি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখো, কুমারটুলির শিল্পীরা আজকে রাস্তায় নেমেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করবেন। তার আগে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। শুধুমাত্র শিল্পীরা নয়, তার বাইরেও মানুষজনকে আহ্বান জানানো হয়েছে এই মিছিলে। সেই মতো মানুষজন আসতে শুরু করেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে আমরা দেখছিলাম সনাতন দিনদার শিল্পী কিছুদিন আগেই সরকারি পদ ছেড়ে বেরিয়ে এসেছেন, প্রতিবাদ জানাচ্ছেন রাস্তায় নেমে। তিনি এই মুহূর্তে দুর্গা প্রতিমার যে একটি অবয়ব, তাতে তিনি ছবি আঁকছেন। সনাতনদার সঙ্গে কথা বলবো। সনাতনদা, এর আগে মিছিল কুমারটুলি দিয়ে ঘুরবে, রাস্তায় নেমে পথ ছেড়ে মিছিল কুমারটুলি দিয়ে ঘুরে ওই দিক দিয়ে বেরিয়ে সোজা চিতপুর দিয়ে বেরিয়ে যাবে। রাস্তায় নামা ছাড়া বোধহয় কোনো বিকল্প দেখছেন না? আমরা আর ঘরে বসে থাকতে পারবো না, থাকার সেই সময় নেই। কারণ আজকে 1 মাস হয়ে গেল একটা নৃশংস খুন, তার কোনো জাস্টিফিকেশন নেই, জাস্টিস নেই, কোনো ভার্ডিক্ট নেই। আর এখানে আমার দুর্গা সেটাকে মদত করছে। আমাদের রাস্তা নামা ছাড়া কোনো উপায় স্লোগান নেই। ছিল আজকে যেখান থেকে কুমারটুলি থেকে মা কুমারটুলি দুর্গা দিচ্ছে তৈরি হয়, হাত। আতুরঘর, আমার সমস্ত দুর্গা মিছিল বিচার এবং পাক। আপামর আমার মা সেই বোনেরা আমার সব দুর্গা রাস্তায় নেমে পড়েছে। তার সব সহকর্মীরা আপনার আজকে এখানে প্রতীকী হিসেবে সব আমার বাড়ির তাকে সবাই আছে, আমার রং বন্ধুরা, দিয়ে রূপ আমার দিলেন। মায়ের, আমার মা নেই এখানে, আরো মায়েরা রয়েছে, বন্ধুরা সনাতন রয়েছে, সবাই দিনদা। রয়েছে এখানে, রাস্তায় নেমে গেছে। সনাতন দিনদা কাজও আমরা সেই দেখছিলাম। মুখে রং কিছুক্ষণ আগে দিয়ে তিনি ছবিও আঁকলেন, মূর্তিতে তিনি একটা রূপ দিলেন। যে দুর্গার বিচার তারা চাইছেন, সেই দুর্গার রূপ দিয়ে তারা কিন্তু আজকে তাদের প্রতিবাদ শুরু করেছেন। আরও শিল্পীরা এখানে রয়েছেন। তবে যেটা দেখাবো হচ্ছে এখানে একটা দুর্গার জন্য বলে একটি ব্যানার করা হয়েছে, সেখানে সই সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেকে নিজের বক্তব্য রাখছেন, সেখানে সই সংগ্রহ করা হচ্ছে। পথ চলতি মানুষ, মিছিলে যোগদানকারী মানুষ থেকে শুরু করে একেবারে শিল্পী যারা এই মিছিলের আহ্বান জানিয়েছেন, তারা প্রত্যেকে তাদের যে বক্তব্য সেটা কিন্তু এখানে তুলে ধরছেন তাদের স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই মিছিল ঘিরে প্রচুর সংখ্যায় মানুষ ইতিমধ্যেই জড়ো হয়েছেন এখানে। এবং সেই মিছিল কিছুক্ষণের মধ্যেই কুমারটুলির যে মূল যে মোড়টি, সেই মোড় থেকে সরাসরি যাবে শ্যামবাজারের উদ্দেশ্যে। এবং সেখানে পুরোভাগে থাকবেন দুর্গাপুজোর সঙ্গে মূলত যুক্ত শিল্পীরা, অন্যান্য শিল্পীরাও থাকছেন। এবং অবশ্যই থাকবেন প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ, কারণ তারাও কিন্তু একযোগে যেটা দাবি তুলছেন যে এই মুহূর্তে যে বিচার তারা চাইছেন, সেই বিচার পাওয়া অত্যন্ত জরুরি। এবং এখানে ভিড়ে মিশে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুজোর সঙ্গে যুক্ত শিল্পীরা। তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। দেবজ্যোতি জানা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যেটা জানতে চাইবো যে এই সময়টা তোমাদের সচরাচরভাবে ব্যস্ত সময়, তার মধ্যেও তোমরা রাস্তায় নামছো, নিজেদের বার্তা স্পষ্ট করছো। প্রত্যেকের টি শার্টে পর্যন্ত সেই একই কথা, কুমোরটুলি দিচ্ছে হাত, আমার দুর্গা বিচার পাক। কি দাবি নিয়ে আজকে রাস্তায়? দেখো, প্রথম কথা আমরা বলছি যে ঘটনাটা ঘটে গেছে, নারকীয় ঘটনাটা 9 তারিখে যেটা ঘটে গেছে, তার প্রতিবাদ প্রতিটা মানুষ, একজন শিল্পী হিসাবেও তার প্রতিবাদ করতে নেমেছি আমরা। অবশ্যই দুর্গাপুজো আমাদের সামনে একদম কয়েকদিন বাকি। সেই দুর্গাপুজো একটা কাজের চাপ চলছেই। পুজো যেমন চাই, সেরকম প্রতিবাদটাও চাই। পুজো যেমন সড়ম্বরে যেরকমভাবে প্রতি বছর পুজো হয়, সেই রকমভাবে যাতে পুজোটা হয়। এবং যে প্রতিবাদটা যেটা চলছে, যে বিচারের দাবিতে আমরা প্রতিটা মানুষ, শুধু আমরা যারা পুজোর শিল্পী না, সাধারণ প্রতিটা মানুষ যেরকম যে দাবিতে নেমেছি, সেই দাবিটাও পাশাপাশি চলুক, এটাই ছিল আমাদের। মাত্র একটু কথা বলতে চাইবো যে তোমার সব সহকর্মীরা, দুর্গাপুজোর শিল্পীরা, মৃৎশিল্পী, থিম শিল্পী, সবাই আজকে রাস্তায়। শিল্পীরা তো সমাজের দর্পণ হিসেবে কাজ করে। প্রত্যেকটা সময় সামাজিক প্রেক্ষাপট আমাদের কাজের মধ্যে দিয়ে উঠে আসে, সমাজ থেকে রসদ সংগ্রহ করি। আজকে সমাজের এরকম একটা ঘটনা যেটা গোটা বাংলা নয়, ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গেছে, সেখানে শিল্পীরাও পিছিয়ে থাকতে পারে না। আমাদের দুর্গাপুজো অবশ্যই থাকবে, কিন্তু আমরা তার সঙ্গে জাস্টিসটাও চাই যে আমার ঘরের দুর্গা যেন সুরক্ষিত থাকে। আমার, তোমার, প্রত্যেকের ঘরে যে দুর্গারা রয়েছে, তাদের জন্যই বিচারের দাবিতে আজকে আমাদের লড়াই। আমরা দুর্গার পুজো করি, শক্তির আরাধনা করি, কিন্তু সেখানে কোথাও দাঁড়িয়ে আজকে যদি নারী শক্তির অবমাননা হয়, সেখানে তাহলে শিল্পীরা তো সবার আগে রাস্তায় নামা উচিত। আমরা নেমেছি। আমাদের গোটা আর্ট ফ্যাকাল্টি, কুমারটুলিতে যারা মৃৎশিল্পী যারা কাজ করে, আমরা যারা শিল্পীরা কাজ করি দুর্গাপুজোর সঙ্গে, সবাই হাতে হাত মিলিয়ে আজকে নেমেছি তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতার রাজপথে। এটা আমাদের প্রত্যেকের একটা সামাজিক দায়বদ্ধতা, শুধু না, আমাদের
নিজেদের কুমোরটুলির অন্তরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে রংতুলিতে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীরা। শিল্পী সনাতন দিন্দাও সেখানে উপস্থিত রয়েছেন, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমি আবিরের কাছে যাব, সল্ট লেকে, যেখানে প্রতিবাদে স্কুলের প্রাক্তনীরা, এই মুহূর্তে প্রতিবাদ মিছিল তাদের শুরু হয়েছে। সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, সল্ট লেকে দেখা যাচ্ছে যে বিচারের দাবিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা তারা কিন্তু ইতিমধ্যে 7 নম্বর ট্যাঙ্ক থেকে মিছিলে পা মিলিয়েছেন এবং দেখা যাচ্ছে মহিলাদের উপস্থিতিও, এবং তারা প্রত্যেকে মাথায় ব্যান্ড পরেছেন উই ওয়ান্ট জাস্টিস বা কোনো জায়গায় উই ডিমান্ড জাস্টিস লেখা। এবং এই সল্ট লেকের যারা বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা, তারা ছাড়াও সল্ট লেকের সাধারণ বাসিন্দারাও এখানে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো যে আজকে এই যে মিছিল, মূলত এই যে আপনাদের যে বিচারের যে চাওয়া, আজকে 30 দিন হয়েছে এই ঘটনায়, কি বলবেন? মিছিল চলছে আমাদের 30 দিন হচ্ছে, আমরা সবাই একসাথে আছি। জাস্টিস চাই, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। দেখা যাচ্ছে যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার যে বিচার চেয়ে এই যে মিছিল, সেই মিছিল 7 নম্বর ট্যাঙ্কে যাবে, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত করুণাময়ী মোড় পর্যন্ত। এবং সেখানে এই সুবিশাল মিছিলে তাদের কিন্তু একটাই স্লোগান, যে তারা বিচার চান, আরজি করের ঘটনার বিচার চাইছেন।